শিক্ষক বানাইয়া পাঠাইছে। আল্লাহর হাবিব নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমা, এই শোনো উম্মত, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে বলছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদি উআল্লিমুকুমুদ্দিন, আমি তোমাদের বাবার মতো, বাবা যেমন সন্তানকে শিখায় আমি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছি। তাহলে নবীরা হলেন আমাদের শিক্ষক, তারা মানবের সবচেয়ে বড় বন্ধু, হিতাকাঙ্ক্ষী। আর যিনি যার যত বড় বন্ধু হবেন, উপকারী হবেন, সবচেয়ে বড় উপকার হলো তাকে এলেম দেয়া, শিক্ষা দেয়া। তাই যারা মানুষের উপকার করতে চায় তারাই মাদ্রাসা স্কুল বানায়। এটা বড় কল্যাণের কাজ। লাউলাল উলামা লাসারান নাসু মিসলাল বাহাইম, যদি শিক্ষিত সমাজ, আলেম ওলামা, জ্ঞানী বিজ্ঞানীরা না থাকতো, ইলমের অভাবে, জ্ঞানের অভাবে এই মানুষগুলো সব গরু ছাগল মতো হয়ে যেত। লাউলাল উলামা, আলেমরা যদি না থাকতো, আমাদেরকে মক্তবে পড়ানোর হুজুর যদি না থাকতো, কায়দা শিখতাম কার কাছে? মক্তবে না পড়াইলে কালেমা শিখতাম কার কাছে? আলেম ওলামা না থাকলে হুজুর চাইর পড়ো, সেটাও তো শিখতে পারতাম না। আমরা যে আজকে কিছুটা নিজেকে মানুষ মনে করি, কিছু ইবাদত করি, যদি আমাদের উস্তাদরা না থাকতো এটা শিখার ব্যবস্থা থাকতো না। যারা শিখতো না, শিখে নাই, তাদের মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য নেই। যারা অশিক্ষিত মানুষ আছে, এখনো আছে, ঘুমানোর সময় কি দোয়া প্রশ্ন করেন, ভাই ঘুমের আগে দোয়া পারো? কই না। ঘুম থেকে উঠে দোয়া পড়া লাগে, সেটা পারো না। খাওয়ার আগে কি দোয়া পড়া লাগে জানো কি? না। খাওয়া শেষে কি দোয়া পড়তে হয় বোঝো কি? জানো কি? না। তাহলে দেখেন, গরুও খায়, দোয়া পড়ে না। গরু ঘুমায়, দোয়া পড়ে না। গরু প্রস্রাব পায়খানা করে, প্রস্রাব পায়খানা যাওয়ার আগে দোয়া আছে, বের হতে দোয়া আছে, গরু দোয়া জানে না। এখন এই বেড়াও কয় না আমিও জানি না, আমিও জানি না। গরুর খাওয়া, গরুর ঘুম, গরুর টয়লেট, আর ওই মানুষটা মূর্খ মানুষের টয়লেট, খাওয়া ঘুমের মাঝে কোনো পার্থক্য নেই। এই জন্য মানবতার সবচেয়ে বড় বন্ধু যারা, তারা প্রতিষ্ঠান বানাইছে, শিক্ষক বানাইছে, নিজেরা শিক্ষকতা করেছে। আপনারা দেখবেন বাংলাদেশেও যত জায়গায় বড় বড় পীর সাহেব, বড় আলেম ছিল, সেখানে একটা বড় মাদ্রাসা বানাইছে। সরসিনা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেখানে সরসিনা নামক মাদ্রাসা বানাইছে। ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ ফুরফুরা মাদ্রাসা বানাইছে। সরমনায়ের পীর সাহেব সরমনায় মাদ্রাসা বানাইছে। ধামতির পীর সাহেব ধামতি মাদ্রাসা বানাইছে। সোনাকান্দার পীর সাহেব সোনাকান্দা মাদ্রাসা বানাইছে। আপনারা দেখেন, একটা সরসিনা থেকে, একটা চরমনাই থেকে, একটা ধামতি থেকে, একটা হাটহাজারি থেকে, একটা ফুরফুরা থেকে কত হাজার হাজার আলেম বের হয়েছে, ঠিক না? হাজার হাজার। এই জন্য দ্বীনের যারা উপকারী বন্ধু, তারা প্রতিষ্ঠান বানায়। সূরাতুর রহমান নামে একটা সূরা আছে, যে সূরাতে আল্লাহ নিজের নাম রহমান বলে পরিচয় দিয়া সূরা আলোচনা শুরু করছে। সূরা রহমানের শুরু, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলছে আর রহমান, রহমান শব্দের অর্থ হলো বড় প্রেমময়, বড় দয়ালু। আল্লাহ বলেন আমি হলাম সবচেয়ে বড় দয়ালু। এরপরে এবার বলতেছে আল্লামাল কোরআন, আর রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছে। রহমান শব্দের পরে কোরআন শিখানোর কথা এনে আল্লাহ বুঝাইলো, আমার যত দয়া তোমাদের উপরে আছে, সবচেয়ে বড় দয়া হলো আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আমি রহমানের সবচেয়ে বড় রহমত, কোরআন শিখিয়েছি। তো যারা কোরআন শিখেন নাই,
তারা রহমানের রহমত থেকে বঞ্চিত। যারা মানবতার কল্যাণের কাজ করেন না, শিক্ষা প্রতিষ্ঠান বানান না, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, নিজে টিচিং পেশায় যান নাই, অথবা যারা শিক্ষা প্রতিষ্ঠান বানায় তাদেরকে সহযোগিতা করেন না, যারা সমাজে শিক্ষার কাজ করে তাদের সাথে থাকেন না, নিজে শিখেন না, তাহলে বুঝতে হবে আদ-দীন ওয়ান নাসিহা, এই কাজ থেকে আপনি বঞ্চিত। এই জন্য এই দুনিয়াতে একজন মানুষের প্রথম কাজ হবে ঈমান আনার পরে, নামাজ রোজা করার পরে সে ভাববে আমাকে আল্লাহ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে। আমি এসে খবর নিছি, বললে আপনি দূরে ছিলেন, কোন একটা মিটিংয়ে ছিলেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকারই কৃতি সন্তান, আপনাদের ৮ নং ফিরিজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জাফর ইকবাল জুয়েল ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ওনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, দেশ জাতির আরো বড় খেদমত করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম যে এই জমিনে আপনার যে দায়িত্ব, ডিউটি, তার মাঝে একটা বড় দায়িত্ব হচ্ছে আপনি মানুষের কল্যাণ কামনা করবেন। একজন মানুষ সবসময় পরোপকারী হয়। আল্লাহ আপনাকে এই জন্য বানিয়েছেন। এই কাজটি যদি আপনি না করেন তাহলে এই কাজ থেকে আপনি দূরে থাকার মানে হলো উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ করলেন। যে ব্যক্তি যাকে যেই কাজের দায়িত্ব দেয় সে কাজে ব্যর্থতা দেখায়, যিনি দায়িত্ব দিয়েছেন তিনি সে দায়িত্বে তাকে বেশি দিন রাখবেন না, এটাই নিয়ম। ওখান থেকে বরখাস্ত করবে। আর যে দায়িত্বহীন হয়ে যায়, বরখাস্ত হয়ে যায়, ওই ব্যক্তির ওয়েট কমে যায়, মূল্য কমে যায়, মাঝে মাঝে সে সমাজ থেকে হারায়া যায়। ও ব্যক্তি যদি বস্তু হয়, কোনো বস্তু যে জন্য বানাইছে তার উদ্দেশ্য পারপাস সার্ভ করতে না পারে, এটা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে যায়। এটা একটা নিয়ম। প্রধানমন্ত্রী মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন মন্ত্রীকে মন্ত্রণালয় থেকে সরাইয়া দেয়, কখনো কখনো তাদের দলীয় পদ থেকে সরাইয়া দেয়, কখনো কখনো এমন হয় যে পরবর্তী নির্বাচনে তাকে আর এমপি দলীয় প্রার্থী হতেও দেয় না। এর মানে হলো উনি তার থেকে যা প্রত্যাশা করেছিলেন বিগত সময় সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। হাতঘড়ি বানাইছে যিনি, এটাকে তিনি বানাইছেন সময় দেওয়ার জন্য। আপনার হাতঘড়ি যদি নষ্ট হয়ে যায়, সময় না দেয়, এটা কি হাতে শোভা পাবে? ফেলে দেবেন। মোবাইল বানাইছেন যিনি, তার বিহীন কথা কাছ থেকে দূরে পৌঁছিয়ে দেবে, দূরের কথা কাছে এনে দেবে। এখন মোবাইলটাই কাজে ব্যর্থ, টিপ দিলেও কথা যায় না। আরেক বেড়া কথা কয়, ভালো করে শোনা যায় না। ডাক্তার মাক্তার দেখাইছেন, মেকানিক দেখাইছেন, কাম হয় না। ওই মোবাইল আর হাতে শোভা পাবে না, ডাস্টবিনে চলে যাবে। মার্সিডিজ বেঞ্জের গাড়ি কিনছেন 3 কোটি টাকা দিয়া, অনেক দামি গাড়ি, স্টার্ট দিলে আর চলে না, ইঞ্জিন মিস্ত্রিও ঠিক করতে পারে না। এত দামি গাড়ি টেস্ট খারাপ হয়ে যাবে। মাইক বানাইছে ছোট, আওয়াজ বড় করে দেবে। যদি এখন না চলে, আওয়াজ বড় না হয়, আমরা সবাই মিলে বেটারে ধরবো, বেটা মাহফিল নষ্ট করলি, কামড়া করলি কি। এই বেটা গুতাগাতি কইরা যদি দেখে এটার আওয়াজ বড় হয় না, সরি মরি কইয়া পরের দিন ফালাই দিব, নতুন মাইক আনবে। যাকে যে জন্য বানাইছে উদ্দেশ্য যদি সার্ভ করতে না পারে তাহলে তাকে ফেলে দেয়। আল্লাহ যে জন্য বানাইছে ওই কাজ যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে মুমিনের তালিকা, আল্লাহর গোলামের তালিকা থেকে নাম কেটে বরখাস্ত করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে অলওয়েজ মানুষের কল্যাণের চিন্তা মাথায় রাখবেন।
এটাকে ইবাদত মনে করবেন। সত্যি এটা বড় ইবাদত, অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি কোনো মানুষকে সাহায্য করেন, আপনার বিপদের দিনে আপনি আল্লাহকে সাহায্য করার জন্য আর ডাকাও প্রয়োজন হবে না। ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে গিয়ে যায়, কারো বিপদে পা বাড়ায়া দেয়, সামনে আগায়া যায়, তার বিপদের দিনে আল্লাহকে ডাকা লাগে না, আল্লাহ নিজ থেকে আগায় আসে। আমাদের সবার জীবনে কম বেশি বিপদ আছে না? কার বিপদ নাই? পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার বিপদ নাই। আজকে আপনি ভালো আছেন, কালকে ভালো থাকতে নাও। আজকে আপনি ভালো নেই, কালকে ভালো হতে পারেন। বিপদ আপদ দুটা মিলেই হচ্ছে আমাদের জীবন, সুখ দুঃখ মিলে জীবন। আমরা কিন্তু বিপদের সময় আল্লাহকে ডাকি। যে ব্যক্তি সুখের সময় আল্লাহকে ডাকে, দুঃখের সময় আর ডাকা লাগে না, আল্লাহ নিজেই আসে। আর যে ব্যক্তি সুখের সময় আল্লাহকে ভুলে যায়, তার বিপদে ডাকলেও আল্লাহ কয় আমি তোরে চিনি, আসল সময় মনে রাখস নাই। আপনারা বলুন তো, সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু না দুঃসময়ের বন্ধু প্রকৃত বন্ধু? ইয়েস, মানুষ বলে সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আমার বন্ধু, আপনারা হয়তো ভাববেন যারা মাদ্রাসা বানায়, স্কুল বানায়, কলেজ বানায়, তারা তো দুনিয়ার লোভে বানায়, দুনিয়ার লাভে বানায়, বড়লোক হওয়ার জন্য বানায়। আমি এবার একটু দ্বিমত করছি এক জায়গায়, সেটা হচ্ছে একজন লোক শুটকি দোকান দিল, আরেকজন লোক আতরের দোকান দিল। শুটকি ব্যবসাও হালাল, আতরের ব্যবসাও হালাল। এখন যে শুটকি দোকান দেয় সে শুধু টাকা পায়, কিন্তু সুগন্ধটা কপালে নাই। আর যিনি আতরের দোকান দিল তিনিও ব্যবসা করে টাকা পায়, সাথে 24 ঘন্টা সুগন্ধ পেল। এবং ওই দোকানদার যখন বাজারে যায় তখন তার জামা কাপড় থেকেও সুগন্ধই বের হয়, এবং অন্য মানুষও বিনা পয়সায় তার পাশ দিয়ে হেঁটে গেলে মাগনা সুগন্ধ পায়, ঠিক না? তাই যে বুদ্ধিমান মানুষ সে তো আর শুটকি দোকান দেওয়ার কথা ছিল না, সে তো আতরের দোকান দিত। আমার বন্ধু, সমাজ দুনিয়ার প্রয়োজনে মানুষ বিভিন্ন কাজ করবে, সমাজে বিভিন্ন কাজে জড়িত হবে। তবে একজন যদি স্কুল বানায়, মাদ্রাসা বানায়, বেতন দিয়েও আপনি সেখানে সন্তান পড়ান, তার বানানোর কারণে আপনার কলিজার টুকরা সন্তান মানুষ হওয়ার সুযোগ পেয়েছে। ইমাম সাহেব হুজুরকে আপনি মাসে কিছু বেতন দেন, খতিব সাহেবকে জুমায় বেতন দেন, ওনারও পরিবার আছে তাই বেতন লাগবে। কিন্তু আপনি যদি মনে করেন যে হুজুর তো বেতন নেয়, ওয়াজ করে, জুমার নামাজ পড়ায়, এখন আমার প্রশ্ন, উনি যদি বেতন নেয়, এমন কিছু কথা জুমার দিন তিনি বলে যে কথাগুলো আপনাকে না শিখালে আপনি হয়তো সুন্দর করে একজন সুচিন্তার নাগরিক হিসাবে গড়েই উঠতেন না। শুধু হুজুরের কথা শুনে মত ছেড়ে দিয়েছে, হুজুরের ওয়াজ শুনে নামাজি হয়ে গেছে, হুজুরের ওয়াজ শুনে সুদ ছেড়ে দিয়েছে, এমন কিছু মানুষও সমাজে এখনো আছে না নাই? ওই মানুষগুলো গোলাপ ফুলের মতো, আতর দোকান আতর বিক্রেতার মতো সারাক্ষণ সুগন্ধ ছড়াচ্ছে। আমরা প্রত্যেকে একা চাইলে একটি মসজিদ বানাতে পারবো না, সবার পক্ষে এটা সম্ভব নয়। একা চাইলে একটি মাদ্রাসা বানাতে পারবো না, সবার পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু যদি কেউ বানায়, তাকে মুখ দিয়ে কথা বলে, পকেট থেকে 5টা টাকা দিয়া তাকে উৎসাহিত করে আগায়া দেয়া, এটা কি অসম্ভব না সম্ভব? আল্লাহ এটাই বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, যত ভালো কাজ সমাজে আছে তোমরা প্রত্যেকটা ভালো কাজে সামর্থ্যের আলোকে সাহায্য করবে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ভালো কাজ যিনি করবে,
শুধু তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে একটু পথ দেখাইয়া দাও, সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, শুধু সাপোর্ট করার কারণে, পথ দেখাইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবে। আবার সমাজে খারাপ কাজ করার মতো লোক আছে কিনা? ভাইরা কথা বলেন না। মন্দ কাজ করার মতো লোক আছে না নাই? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলের বিরুদ্ধে চা দোকানে বসে কথা বলার মতো 2-4 জন লোক আপনি পাবেন। আরে মাহফিল হয় না, মাহফিল কইরা আমিনুলের লাভ, তোমরা আর কি লাভ? হেতের মাদ্রাসার সুনাম হইল মিয়া, হেতে একটা উদ্দেশ্য আছে তো মাহফিল করার, মাদ্রাসার সুনাম হইলো, ভর্তি হইলো, ছাত্র বাড়লো, এই পয়সা পাইবো। তা আমরা অযথা 10 টাকা দিয়ে হেল্প করা কি দরকার? থামছে, রাত বাদ দেওছে, এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? এখন যদি আপনি তার সাথে দ্বিমত করে বলেন ঠিক আছে, কথা তো ঠিক, দরকার নাই, বাদ দাও, করবো না, এখন ভালো কাজ থেকে আপনি তাকে সরাইয়া দিলেন, সমাজে কোনো ভালো কাজ বন্ধ হয়ে যদি মন্দ কাজ শুরু হয়ে যায়, আর আপনার কারণে সেটা হয়, যত মানুষ সেখানে খারাপ কাজ করবে, অপরাধ করবে, মন্দ লোক তৈরি হবে, তাদের যত গুনাহ হবে, আপনার সামান্য এই সাপোর্টের কারণে ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামায়ও লিখে দেবে। বরং আপনার চিন্তা সব সময় পজিটিভ হবে। এই মিয়া, তুমি এটা কি কইলা? যদি মাহফিলের কারণে আমিনুলের মাদ্রাসার প্রচার হয়, ছাত্র বাড়ে, তো ভালোই তো হয়েছে, 2-1 জন কোরআন শিখবে, তোমার অসুবিধা কি? এটা বলা দরকার, ঠিক না? যে তো তুমি একটা বানাও, ঠিক আছে, তুমি এর মতো আরেকটা বানাও। ও যদি ফিরোজপুরে এখানে বানাইতে পারে, তুমি পাশের গ্রামে আরেকটা বানাও, ওখানেও তো কত মানুষ আছে দূরত্বের কারণে ওর মাদ্রাসায় পড়তে পারবে না, তুমি বানাইলে সেখানে পড়বে। এটা করো, ভালোটা ভালো না, শুধু উল্টাটা বলো। এই জাতীয় কথা বলে হলেও খারাপ কাজে প্রতিবাদ করতে হবে, ঠিক না? কুনতুম খায়রা উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেয়া আছে, তোমরা সৎ কাজে আদেশ করো, অন্যায় কাজ দেখলে প্রতিরোধ করো। আপনি নিজে শুধু সৎ কাজ করবেন তা নয়, সৎ কাজ তো আল্লাহর ফেরেশতারাও করে, কিন্তু ফেরেশতারা সৎ কাজে আদেশ করে না। আপনি শুধু অন্যায় থেকে বিরত থাকবেন তা কিন্তু নয়, ফেরেশতারাও তো অন্যায় থেকে বিরত থাকে। কোন ফেরেশতা কি গুনার কাজ করে? হ্যাঁ না একটা বলেন দেখি, কি বোঝেন? ফেরেশতা কি গুনাহ করে? ফেরেশতা কিন্তু অন্যায় করে না, গুনাহ করে না। তা আপনিও মনে করলেন আমিও অন্যায় করব না, ফেরেশতা অন্যায় করে না, কিন্তু অন্যায় বাধা দেয় না। তা আপনি অন্যায় করবেন না, অন্যায় বাধা দেবেন না, তা আপনি তো ফেরেশতার মতো হলেন। ফেরেশতা নেক কাজ করে, আল্লাহ যত আদেশ দেয় সব পালন করে, কিন্তু অন্যকে আদেশ পালনে বাধ্য করে না, উদ্বুদ্ধ করে না। এখন আপনিও অন্যকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন না, তা আপনি তো ফেরেশতাদের আচরণ করলেন। আপনাকে তো আল্লাহ ফেরেশতার চেয়েও সেরা বানাইছে, আল্লাহর খলিফা বানাইছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব দিছে। আপনি যদি সৎ কাজ করলেন, সৎ কাজের আদেশ করলেন না, অসৎ কাজ থেকে বিরত থাকলেন, অসৎ কাজ থেকে বিরত রাখলেন না, প্রতিবাদ করলেন না, তাহলে ফেরেশতাও জান্নাত পাবে না। আপনি জান্নাত পাবেন কেমনে? আল্লাহ তো ফেরেশতাদের জন্য জান্নাত বানায় নাই, জান্নাত তো মানুষের জন্য বানাইছে। এবার বলুন তো, সমুদ্রে যত মাছ আছে, জঙ্গলে যত পশু প্রাণী আছে, তারা কি সৎ কাজের আদেশ করে? অসৎ কাজে বাধা দেয়। আপনিও দিলেন না, ওই পশু প্রাণীগুলা জান্নাত পাবে না, আপনি পাবেন কেমনে? আপনার জান্নাত আমার জান্নাত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের সাথে আল্লাহ জুড়ে দিয়েছে। জান্নাত পেতে হলে খলিফার এই দায়িত্ব পালন করা লাগবে। ফেরেশতা যদি সৎ কাজের আদেশ করত, তাহলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকতে পারতো না।
কারণ আমরা যারা আছি আমাদের সবার সাথে কিন্তু ফেরেশতা আছে। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন নফস নেই যে নফসের হেফাজতকারী ফেরেশতা নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের সব আমল লেখার জন্য সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। কাতিবিন, লিখক ফেরেশতারা আছে। ফেরেশতা তো সাথে আছে। ফজরের টাইমে না গেলে মসজিদে থাপড়ায়া যদি দুই কান বেহুশ করে লাইতো, জোরে থাপ্পড় মারতো গালের মাঝে, পরের দিন নিজে নিজে দৌড় মারতো, আর থাপড়ানো লাগতো না। কিন্তু ফেরেশতারা কাউকে থাপড়ায়া মসজিদে পাঠাইছে আমরা কিয়ামত পর্যন্ত শুনবো না, কোনোদিন শুনি নাই। কারণ ফেরেশতা কোনো সৎ কাজের জন্য মানুষকে আদেশ করে না। আপনি মসজিদে যান না, ফেরেশতা ধাক্কায়া নেবে না, এটা ফেরেশতার ডিউটি না। আবার কোন অন্যায় যদি আপনি করেন, ফেরেশতার চোখের সামনে করলেন, জেনাকারী জেনা করে, ফেরেশতা কোনোদিন বাধা দিছে? এটা ফেরেশতার ডিউটি না। এই দায়িত্ব আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। যদি ফেরেশতারা অন্যায় বাধা দিত, দুনিয়ার কোন হারামখোর হারাম খাইতে পারতো না, মদখোর মদ খাইতে পারতো না। কারণ আপনার আমার যে খাবারটা আমরা খাই, আমরা আমাদের কণ্ঠনের উপর পর্যন্ত দায়িত্ব পালন করি। এজন্য আমরা চাবাইতে চাবাইতে এক পর্যায়ে যখন আমরা ঢুক গিলি, তখন এটা নিচের দিকে চলে যায়। এখন আল্লাহর ফেরেশতারা সেখানে দায়িত্ব পালন করে, যার কারণে এটা আস্তে করে হজম হয়। প্রস্রাবের জায়গায় প্রস্রাব যায়, ময়লার জায়গায় ময়লা যায়, ভুলে একটা আরেক জায়গায় ঢুকে যায় না। এবং মানুষ যখন খায়, ঢুক গিলার পরে পরবর্তীতে কোনো বেকায়দা হয় না। ছোট মাছ খাওয়ার সময় মাঝে মাঝে দাঁতের কোনায়, জিহ্বার কোনায় ছোট মাছের কাঁটা আটকে যায়। এরকম ঘটনা আমাদের সবার জীবনে কম বেশি হয়েছে। ছোট মাছের কাঁটা আটকা পড়েছে, ভাত খাওয়া বন্ধ, ওই কাঁটা খোলার আগে শান্তি নাই। কোনো কোনো এলাকায় কাঁটা না খুলতে পারলে বিড়ালের পা চাপা ধরে। ডাক্তারের কাছে হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগছে কাঁটা আটকার পরে, এমন ঘটনাও আছে। ঢোক গিলার পরে এখানে যাইয়া কাঁটা আটকিছে কয়দিন। আমরা যখন ঢোক গিলে ফেলি, গালের মাঝে মাছ চাবাইতেছেন, ভাতের সাথে তরকারির সাথে যখন চাবাচ্ছেন, তখন কেন জানি মনে হয়েছিল ওরে একটা কাঁটা মনে হালকা হালকা লাগতেছে। তো আপনি যদি পারেন আঙ্গুল ঢুকাইয়া বের করে ফেললেন। যদি মনে করেন যে না বের হচ্ছে না, তাহলে আপনি ঢোক গিলা ফেলেন, ঢোক গিলা একটু অপেক্ষা করেন, যখন দেখেন যে আর লাগে না, মনে মনে খুশি, যাক বেঁচে গেল। আচ্ছা, এই কাঁটাটা যে আপনি ঢোক গিলার পরে ভিতরে ঢুকছে, ভিতরে কি নারী বুড়ি আছে না? আমাদের নারী বুড়ি কি প্লাস্টিকের তৈরি? কথা বলেন না কেন ভাইয়েরা? এগুলা যে নিচে গেছে প্লাস্টিক আছে নাকি? যে কাঁটা গুতা লাগলে অসুবিধা নেই, প্লাস্টিকে না, ভিতরে তো আছে আমাদের নরম নরম জিনিস। এই যেই কাঁটাটা দাঁতের কোনায় লাগে, এটা কি এখানে যাইয়া ওখানে ঢুকতে পারতো না? কোনোদিন ঢুকছে নাকি? কেন ঢোকে না কেন? আরে ভাই, দাঁতের কোনায় ঢুকা যায়, জিহ্বার কোনায় ঢুকা যায়, পেটের নাড়িতে ঢোকে না কেন? ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, না ঢুকার কারণ আপনাকে হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা দায়িত্ব দিছে। ওই ফেরেশতারা খাবারটা টাইনা নিচের দিকে নেয়, তারাই হজমের দায়িত্ব পালন করে। আর ফেরেশতার কাজের মাঝে কোনো ত্রুটি হয় না, তাই সেখানে পেঁচ লাগে না। আমাদের কাজের মাঝে ত্রুটি হয়, তাই দায়িত্ব আমাদের যতটুকু অতটুকুর মাঝে 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 পেঁচ লাগিয়া।